সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে থেকে অনেক প্রশ্ন এসছে, তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা শেষ অবধি সঙ্গে থাকুন। বর্ধমান জেলা থেকে জনাব আলম শেখ, তিনার একটি প্রশ্ন যে দোয়া সানা না পড়িলে নামাজ হবে কিনা এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। শুকরিয়া আলম ভাই প্রশ্ন করার জন্য। সানা পড়া এটা সঠিক এক পদ্ধতি এবং সুন্নাত তারিকা। বিনা কারণে সানা না পড়লে এবং এটা আদাত অভ্যাসে পরিণত করলে গুনাহগার হবেন, যেহেতু সুন্নাত ছেড়ে দেওয়া হবে। তবে অসুবিধার কারণে দোয়া সানা ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে। হাওয়ালা ফতোয়ায়ে তাজুশ শরিয়া, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 309। পরের প্রশ্ন। নদিয়া জেলা থেকে জনাব হযরত শেখ নামক একজন ব্যক্তির প্রশ্ন, জোহরের নামাজ কাজা রয়েছে, আসরের জামাত শুরু হয়ে গেছে, এই অবস্থায় আগে জোহরের কাজা আদায় করতে হবে না আসরের জামাত ধরতে হবে? শুকরিয়া হযরত ভাই প্রশ্ন করার জন্য। আসরের জামাত শুরু হয়ে গেছে, জোহরের কাজা আছে, জামাত ধরবেন না কাজা আদায় করবেন? আপনি সাহেবের তারতিবের আওতায় থাকলে আগে কাজা আদায় করতে হবে জোহরের, পরে জামাত ধরতে হবে। আর সাহেবের তারতিব যদি অতিক্রম করে যান, অর্থাৎ 6 অথবা 6 অধিক ওয়াক্তের সালাত কাজা থাকলে আপনি আগে জামাত ধরবেন, মাকরু ওয়াক্ত ছাড়া পরে কাজা আদায় করে নেবেন। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন। বাধাল জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে জনাব কারিবুল শেখের একটি প্রশ্ন, ছাগল ও গরুর লেদ, গোবর যেটাকে বলা হয়, সেই জিনিসটি পায়ে যদি লেগে যায় তাহলে কি ওযু ভেঙে যাবে? কারিবুল ভাই প্রশ্ন করার জন্য শুকরিয়া। আপনার প্রশ্ন, ছাগলের লেদ অথবা গরুর গোবর পায়ে লাগলে উজু ভাঙবে কিনা এ বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে। অনেকের মত সেইটুকু ধুয়ে নিলেই সালাত আদায় হয়ে যাবে। তবে ফতোয়ায়ে হিন্দিয়া, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 182, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অভিমত এটাই যে গোবর এবং ছাগলের লেদ এটা হচ্ছে নাজাসাতে গালিজা, অর্থাৎ শক্ত নাপাক। 1 দিরহামের পরিমাণ অথবা তার অধিক যদি লেগে যায় তাহলে আপনার উজু ভেঙে যাবে। আর সামান্য যদি লাগে তাহলে ধুয়ে ফেলবেন, উজু ভাঙবে না, ওই অবস্থাতে আপনার সালাত আদায় হবে। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে প্রোগ্রাম দেখছেন কমেন্টে আপনারা জানাবেন। তবে আপনাদের কাছে একটি প্রস্তাব, অনেকে প্রশ্ন করেছেন, উত্তর দেওয়া এখনো সম্ভব হয়নি। তবে যিনারা প্রশ্ন করবেন নাম এবং ঠিকানা সহ প্রশ্ন করবেন, উত্তর দিতে আমাদের সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।